নমস্কার। 2026 এপ্রিল স্যাজিটোরিয়াস অর্থাৎ ধনু রাশি ধনু লগ্ন 2026 এপ্রিল 2026 সালের এপ্রিল মাসের ধনু রাশি ধনু লগ্নের মাস ভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল। 2026 সালের এপ্রিল মাসের ধনুর মাসিক রাশিফল জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের অবশ্যই ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে এপ্রিল মাসের গ্রহদের অবস্থান জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। অতএব যাদের অ্যাসেন্ডেন্ট স্যাজিটোরিয়াস, আবার যাদের চন্দ্র রাশি ধনু, উভয়েই এই ভিডিওটি দেখতে পারেন। যারা লগ্ন হিসাবে চাইছেন তারাও দেখুন, যারা রাশি হিসাবে চাইছেন তারাও দেখুন। উভয়ের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে এপ্রিল মাসে গ্রহগত অবস্থান কি। ধনুরাশির প্রধান ও মুখ্য অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে মীন রাশি এবং ধনু রাশির অধিপতি গ্রহ তা থাকবে আপনার সারা মাসটি অতিচারী এবং মার্গী গতিতে মিথুন রাশিতে অবস্থান করবে। কেতু থাকবে সিংহ রাশিতে, শনি থাকবে মীন রাশিতে পুরো মাসটা এবং রাহু থাকবে কুম্ভ রাশিতে পুরো মাসটা। এছাড়া যে গ্রহ যেমন শুক্র 19 এপ্রিল মেষ রাশি ত্যাগ করে চলে আসবে তার নিজের রাশি বৃষ রাশিতে। রবি 14 এপ্রিল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে এবং প্রভাবশালী বা তুঙ্গী হবে। বুধ 10 এপ্রিল মীন রাশিতে শনি যুক্ত হয়ে সারা মাসটি সেখানে অবস্থান করবে এবং রাহু কুম্ভ রাশিতে পুরো মাসটা অবস্থান করবে। তাহলে এহেন গ্রহ অবস্থানের ফলে ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়বে বা টাইম অফ কোয়ালিটি, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হবে, সময় আপনার কতটা উপকারী বা কতটা বিপক্ষে যাবে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো হেলথ পার্ট মোটামুটি এ মাসে আপনাদের শুভ থাকলেও যারা হার্ট রিলেটেড পুরনো সমস্যায় রয়েছেন, হার্টের সমস্যা যাদের রয়েছে পুরনো, তারা কিন্তু সাময়িক কারণে হার্ট নিয়ে বিড়ম্বনা বা সমস্যায় পড়তে পারেন। তবে আপার অ্যাবডোমেনের সমস্যা একটা থেকেই যাচ্ছে। হজম শক্তি, ডাইজেস্ট সিস্টেম, কিডনি, লিভার, গলব্লাডার ইত্যাদির সমস্যায় কিন্তু সাময়িকভাবে আপনারা বিব্রত হতে পারেন। আয় এ মাসে শুভ হলেও অনলাইন কেনাকাটা, প্লেজার ট্রিপ, ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়া, ডোনেশন, স্বাস্থ্যজনিত কারণে ইত্যাদি কারণে কিন্তু ব্যয় প্রচন্ডভাবে এই মাসে বৃদ্ধি হতে চলেছে। শপিং এর কারণেও ব্যয় বৃদ্ধি হতে পারে। যারা কনসিভ করবেন বলে ভাবছেন তাদের জন্য আমি বলবো এ মাসের লাস্ট 20টা দিন আপনাদের জন্য শুভ। যাদের সন্তান অলরেডি আছে, সন্তানদেরকে নিয়ে আপনাদের তেমন কোনো চিন্তা বা নেতিবাচক দিক এ মাসে দেখছি না। মোটামুটি ভালোই যাবে, সন্তানের সঙ্গে আপনাদের রিলেশনশিপ ভালো যাবে। তবে যারা ছাত্রছাত্রী তাদের লাস্ট 2 উইক কিন্তু শুভ। প্রথম 2টো উইক কিন্তু মানসিক চাপ, অস্থিরতা, আন্ডার প্রেসার, অমনোযোগিতা ইত্যাদি বিড়ম্বনায় আপনারা ভুগতে পারেন। যারা পিএইচডি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, রিসার্চ রিলেটেড পড়াশোনা করছেন, তাদের লাস্ট 2 উইক অত্যন্ত শুভ সময়। যারা মামলা মোকদ্দমা বিভিন্ন লিটিগেশনের মধ্যে রয়েছেন, এ মাসে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। নতুন কোনো মামলা মোকদ্দমা পড়ে যাওয়া বা এক্সিস্টিং যে মামলা মোকদ্দমা রয়েছে তাতেও কোনো নেতিবাচক দিক আমি দেখছি না। মোটের ওপর শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কিন্তু ডিসিশন
বা সিদ্ধান্ত, আটারেন্স, বাক্য প্রয়োগ, অ্যাটিটিউড এবং লস অফ টেম্পার আপনাদেরকে ভারসাম্য রেখে চলতে হবে। লাস্ট 2 উইক এপ্রিল মাসের আপনাদের অত্যন্ত ভালো সময় বা শুভ সময়। পেশায় যারা ডক্টর, যারা হিলিং প্রফেশনে আছেন, চিকিৎসার সেবা দিয়ে থাকেন, তাদের কিন্তু লাস্ট 2 উইক অত্যন্ত শুভ। প্রথম 2টো উইক আপনাদের আন্ডার প্রেসার বা মানসিক চাপ, অস্থিরতা, রেস্টলেস আপনাকে বিব্রত করতে পারে। যারা শিক্ষক, যারা স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে, কোচিং সেন্টারে পড়ানোর কাজ করিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে লাস্ট 2 উইক অত্যন্ত শুভ। যারা অ্যাডভোকেট, তাদের লাস্ট 20 ডেজ ভীষণভাবে অশুভত্বের দিক দেখা যাচ্ছে। তাদের আটারেন্স, তাদের কমিটমেন্ট, তাদের কমিউনিকেশন, তাদের ভুল সিদ্ধান্ত, ফোকাসলেস, এই সমস্ত কারণে তাদের পেশায় কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে। তবে প্রথম 10 ডেজ মোটামুটি শুভ। যারা সরকার রিলেটেড বা গভর্নমেন্ট রিলেটেড জবের মধ্যে রয়েছেন, লাস্ট 2 উইক অত্যন্ত শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সাহেবের সঙ্গে তাদের বনিবনার সম্পর্ক শুভ থাকবে। বেসরকারি যারা কর্মচারী, বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আফটার 10th এপ্রিল একটা জটিলতা বা অশুভত্বের বা বিড়ম্বনার সময় কিন্তু আসতে পারে। আফটার 10th এপ্রিল এ মাসের প্রথম লাস্ট 3 উইক যারা নতুন জব সার্চ করছেন, তাদের জন্য কিন্তু শুভ। তারা নতুন জব পেতে পারেন। যারা ব্যবসায়ী, যারা মানি মার্কেটে টাকা ইনভেস্ট করেন, অর্থ বিনিয়োগ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, যারা মানি মার্কেটের অর্থ সাবস্ক্রিপশন করেন, অর্থাৎ টাকা তোলার যে কাজ করেন, অর্থাৎ এজেন্টের কাজ করেন, এবং যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যাদের ফার্ম আছে, প্রতিটি ক্ষেত্রে আপনাদের ফোকাস, আপনাদের সিদ্ধান্ত, গঠনমূলক চিন্তা, এবং যারা অলসো বিজনেসম্যান, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চিন্তা ভাবনা করে কিন্তু এগিয়ে চলতে হবে। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে লাস্ট 20 ডেজ কিন্তু অশুভ বা বিড়ম্বনাপূর্ণ, সংঘাতপূর্ণ। যারা অংশীদারিত্ব ব্যবসা করেন, পার্টনারশিপে ব্যবসা করেন, তাদের জন্য লাস্ট 20 ডেজ অশুভ, বিড়ম্বনা এবং অস্থিরতা, মেন্টাল প্রেসার, একটা বিবাদময় সময় তারা কাটাতে চলেছেন। যারা মানি মার্কেটের মধ্যে রয়েছেন, তাদের লাস্ট 2 উইক শুভ। তবে কিন্তু ফোকাস এবং সিদ্ধান্ত সঠিক থাকতে হবে, অ্যাওয়ারনেস অবলম্বন করতে হবে। এছাড়া যারা বয়সে ছোট ভাই বোন, তাদের সঙ্গে মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য, অর্থাৎ সম্পর্কের একটা অবনতি ঘটতে পারে। তুলনামূলকভাবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। পিতার শরীর স্বাস্থ্য, মাতার শরীর স্বাস্থ্য নিয়ে ততটা উদ্বেগের কারণ নেই। তবে লাস্ট 10 ডেজ কিন্তু একটু বিচক্ষণতার সঙ্গে বা সতর্কতার সঙ্গে তাদের হেলথ দিকে নজর রাখাটা বাঞ্ছনীয়। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করেন, পুরো মাসটাই তাদের শুভ। যারা ভ্রমণ পিপাসু, তাদের বিভিন্ন ধর্মীয় স্থানে, পাহাড়, সমুদ্র, নদী, বিভিন্ন জায়গায় প্লেজার ট্রিপ হতে পারে। এ মাসে আপনাদের নানা রকম শপিং, কেনাকাটা, লাক্সারিয়াস জীবনযাপন হতে চলেছে। তাই ব্যয়ের দিকে ধ্যান রেখে সতর্ক থেকে আপনারা খরচা করবেন। আহার বিহার, খান পান, রাতে ঘুমের সমস্যা ইত্যাদির কারণে আপনারা বিচলিত হতে পারেন, বিড়ম্বনায় পড়তে পারেন। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের 14th এপ্রিলের পর আত্মবিশ্বাস বাড়বে, মেধা, মেরিট, বুদ্ধি ইত্যাদি এবং আত্মসম্মান প্রভৃতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বন্ধুরা। এছাড়া যেগুলো বলতে হয়, ঋণ মুক্তি ক্ষেত্রে লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। পারিবারিক জীবনে আপনাদের কিন্তু একটা 10th এপ্রিলের পর থেকে একটা সংঘাতময়
দেখা যাচ্ছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর দূর যাত্রা হতে পারে, তার ফলে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। তবে পারিবারিক জীবন 10th এপ্রিলের পরে সংঘাতময় বা একটু বিড়ম্বনাপূর্ণ। সতর্ক সাবধানতা অবলম্বন করে চলাটা শ্রেয় হবে। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের বলবো আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা, ইগো ক্ল্যাশ, মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য কিন্তু তৈরি হতে চলেছে। সেদিকটা সতর্ক সাবধানতা অত্যন্ত প্রয়োজন। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন 10th এপ্রিলের পরে আপনাদের কিন্তু একটা সাবলীল ভাবটা থাকবে না। হয়তো আপনাদের আটারেন্স, আপনাদের ইগো ক্ল্যাশ, আপনাদের মতানৈক্য, মতভেদ, মতপার্থক্যের জন্য দাম্পত্য জীবনে একটা ক্ল্যাশ তৈরি হতে পারে, বিড়ম্বনা তৈরি হতে পারে, আপনারা বিব্রত হতে পারেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং দূরযাত্রা হতে পারে। তো বন্ধুরা, এই হলো এপ্রিল মাসের ধনুরাশি ধনু লগ্নের মাসিক রাশিফল। কয়েকটি কালার আপনাদেরকে বলবো, যেমন হালকা হলুদ, হালকা সবুজ এবং গোলাপি রং আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট বা উপকারী প্রতিকার হিসেবে কাজ দেবে। কয়েকটি সিগনিফিকেন্ট তারিখ, শুভ তারিখ বলবো, যা আপনাদের প্রতিকারের জন্য শুভত্বের পরিচয় দেবে, যেমন 1, 3, 7, 12, 14, 17, 18, 20, 23, 27 এবং 29 তারিখ। আশা করি সব কটি দিক আমি ছুঁয়ে ছুঁয়ে আপনাদের যেতে পেরেছি। কোনো বিষয় যদি আমি বাদ দিয়ে থাকি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। নমস্কার।